যে তাম দুনিয়ায় 6 জন মানুষ এখন জীবিত মানুষদের ভেতরে ঘৃণিত নিকৃষ্ট। শুধু আমরা না, তাম দুনিয়া তাদের ঘৃণা করে। এই জন্য দেখেছেন না, তাম দুনিয়া কেউ নিতে তাকে রাজি না। নিরাপদ একটা জায়গা পেয়েছে, স্বামীর বাড়ি বলে চালিয়ে দিয়েছে। না, এটা মিথ্যা কথা। যতই আপনি চালিয়ে দেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো সম্ভব না। কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাত হাতা। দাদার এখন এই বয়সে যদি মুসলমানি যাওয়া লাগে, আপনি হাসান পাবেন কোথায়? এরকম বুড়ো হাসম লাগবে। আর বুড়ো মানুষের হাতে ছুরি দিয়ে আপনি মুসলমানি দেবেন, দেখা যাচ্ছে আগ আঘাত পিছিয়ে গোড়া দিবেন। দাদা জীবনের মতো মুসলমানের স্বাদ মিটে যাবে। ওদের মুসলমান হবে না, এই জন্যই তো এত অত্যাচার করছে। কারণ মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তার কপালে আল্লাহ হেদায়েত বলে আর কিছু রাখে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের ভেতরে আছে, 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে আর সীমা থাকে না, তখন তার জন্য অপমানজনক শাস্তি আমি রেডি করি। আজ পাকিস্তান যেভাবে তাদের অস্ত্রগুলো ত্যাগ করেছে, আমার মনে হয় ভারত ইনশাআল্লাহ সামনে স্বাধীন হবে। এই জন্য ভারতবাসী যারা আছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই ছোট্ট জায়গা থেকে, এই মাতাল লোকটাকে আপনারা থামান। এই নরেন্দ্র মোদী একটা মাতাল, গরুর মদ খাওয়ালো। এই শয়তানরা যদি আপনারা না থামান না, শেষে দেখবেন মুসলিম বিশ্বের 57টা দেশ এক হয়ে গেলে মানচিত্র থেকে পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর সেইটাই এখন কিন্তু সামনে আসতেছে। আমরা চাই এই লোকটা যেন থামে এবং পৃথিবীর মানুষেরা যেন একটু শান্তিতে থাকে। যেহেতু মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, মুসলমানদের ওয়াকফ করার সম্পদগুলো এখন অবৈধ আইন বানিয়ে সেগুলো আপনারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন। ও জিনিস কি আপনাদের? ওগুলো আমাদের বাপ দাদা মুসলিমদের। এই কথা বলেন না কেন? আল্লাহর নবীর কথা কি শুনলাম, যে জিনিস আপনার না, ওটা যদি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত না। যেহেতু ওরা উম্মত দাবি করে না, এগুলো ওদের জন্য না। কিন্তু আমাদের বাংলাদেশে এটা আমার মনে হয় মেলে। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের চরিত্র দেখতে পেলাম, যে জিনিস তার না, জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। হ্যাঁ হয়েছে, আমিও জানি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে বিসমিল্লাহ ছাড়াই শুরু করেছে, যে বাবা শাহজালাল সব হালাল। না, এখানে একটা পয়েন্ট আছে হাদিসের দিকাতে, এটা বলা দরকার। কিছু